আছে মোরা নবী তুমি বিনে, কে মোরে তারাবে কঠিন রুজে হাসরে। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান, এ মা বাবা আমার কত আপন, কিন্তু মা বাবা কিয়ামতের দিন আমাকে চিনবে না। মা বাবা কত আপন, কিন্তু মা বাবা কিয়ামতে আমারে চিনবে না। কিন্তু মারে যদি গিয়া বলা হয়, মা গো তোমার কাছে সবচাইতে প্রিয় জিনিস কি, সবচাইতে মায়ার জিনিস কি, ওই মা জবাব দিবে দুনিয়া এক জায়গায়, দুনিয়া একদিকে, আমার সন্তান আমার একদিকে। রাত্রিবেলা গভীর রজনীতে যখন বাড়ি যাই, দরজার মধ্যে একটা ঠক ঠক করি, শুধু এইরকম ঠক ঠক করতে দেরি হয়, দরজাটা খুলতে দেরি হয় না। কিরে আমার স্ত্রী তো আমার আপন, সন্তান তো আপন, মা কেন দরজা খুলে দিলেন? রাত্র 3টা বাজে, রাত্র 4টা বাজে, সবাই তো আমার আপন, সবাই তো আমার সম্পর্কের মানুষ, সবাই তো আমার রক্ত সম্পর্কিত আত্মীয়, তাইলে মা কেন দরজা খুলে? ওই মারে যদি ওই সময় সন্তান প্রশ্ন করে, মা স্ত্রী তো দরজা খুলিয়া দিল না, সন্তান তো দরজা খুলিয়া দিল না, তুমি কেন দিলে? তুমি কি ঘুমাও নাই? সবাই তো ঘুমিয়ে গেছে, তুমি কি ঘুমাও নাই? ওই মা জবাব দিলে, রে বাবা যত সময় তুই বাহিরে ছিলি রে, একটা মুহূর্তের জন্য আমি মা ঘুমাইতে পারি না। কিয়ামতের দিন ওই মা পর্যন্ত বলবে, না না আমি তোমারে চিনি না, না না আমি তোমারে জানি না। যে বাবা সন্তানের জন্য তো পরিশ্রম করে, শীতের দিনে মাঠের মধ্যে যায়, ঠান্ডা কাদার মধ্যে সুইটার পর্যন্ত গায়ে দিতে পারে না, পাতলা একটা লুঙ্গি পরিয়া মাঠের মধ্যে গিয়া খেতকামারি করে। বাবার মনে কি চায় না রে যুবক? তুমি তো ঘুমাইলা, বাবার মনে কি চায় না বাবা একটু ঘুমা? কিন্তু বাবা কেন ঘুমাইল না? সকালবেলা ধান রোপণের জন্য মাঠে চলিয়া গেল, খনখনে শীতের মধ্যে বাবা কেন এই মাঠে খাটে? রুদ্র মেঘ বৃষ্টি বাদল অপেক্ষা করিয়া ওই বাবা কেন মাঠের মধ্যে শ্রম দে? বাবা যদি চায়, হায় রে হায়, ঘরের মধ্যে চলে আসে না, একটু আরাম করি, করে না। কারণ সন্তানের মুখে হাসি ফুটাতে হবে, স্ত্রীর মুখে হাসি ফুটাতে হবে, ঠিক কিনা? কিন্তু কিয়ামতের ময়দানে ওই বাবা পর্যন্ত এই সন্তানরে অস্বীকার করবে, ওই মা পর্যন্ত এই সন্তানরে অস্বীকার করবে, বলবে না না আমি তোমারে চিনি না। সেই দিন সিজদায় পড়িয়া উম্মতের জন্য আমার নবীজি আল্লাহর কাছে সুপারিশ করবে। আমার আল্লাহ বলবে, হাবিব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবীজি, আজকের দিনে আপনার কান্না শোভা পায় না ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার যারে ভালো লাগে ইয়া রাসূলুল্লাহ, তারে আপনি জান্নাতে ঢুকায়া দেন। ওরে উম্মতের দরদি নবী, কাদেন রাব্বি হাবলিয়া উম্মতি, সুবহানাল্লাহ, উম্মতের দরদি নবী, কাদেন রাব্বি হাবলিয়া উম্মতি, মাফ করো মওলায় আমার উম্মত গুনাহগার, মাফ করো মওলায় আমার উম্মত গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নিদান কালের মুর্শিদ আমার, নিদান কালের বন্ধু আমার মুহাম্মদ সাল্লাল্লাহ,
আওয়াজ করে মহব্বতে সেই নবীর উপরে দুরূদ একটু পড়ো না। আল্লাহুম্মা সাল্লি লানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ, পাইলে নেরা নাই গো নবী, পাইলে নিরালায় মাশাআল্লাহ। দুই কদমে চুমু দিতাম চরণ ধুলি মাকতাম গায়, পাইলে নিরালাই গো নবীজি, পাইলে নিরালায় মাশাআল্লাহ। আল্লাহ 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 মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি মাশাআল্লাহ। আজ লাগাই লাগাশিয়া গাদে দিন হস্তে দিবা দড়ি, আজ রাইলা শিয়া দে দিন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই খরবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। খানের গেল কর্ণ তালে চৌকের গেল জুতি, খানের গেল কর্ণ তালে চৌকের গেল জুতি, চুল পাখিল দাঁত নড়িল হায়াত দিল ভাটি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে, যার যেখানে মরণ লেখা সেখানে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি মাশাআল্লাহ। আল্লাহ আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার, বলো আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার মাশাআল্লাহ। আল্লাহ 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 ক্ষমা করে দাও গো প্রভু, ক্ষমা করে দাও গো প্রভু, তুমি তো গফফার, বলো আমরা গুনাহগার আল্লাহ ডাকে বারে বার মাশাআল্লাহ। আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ কিয়ামতের ময়দানেতে হিসাব নিও না গো মওলা বাম হাতেতে আমল নামা তুইলা দিও না গো তুমি গফুর গফফার তুমি গফুর গফফার ডাকি বারে বারে আল্লাহ আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বারে মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার আওয়াজ করে পড়া যাবে কি আল্লাহু আকবার করে পড়ি আল্লাহু আকবার নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত পর্দানিশীন মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আজকের এই মজলিস আলহামদুলিল্লাহ আমরা যারা এসেছি আল্লাহর দরবারে শুকরিয়া ভালো কাজের দিকে এখন মানুষ আসে ভালো কাজের দিকে এখন মানুষ বেশি আসেন মমতাজ এখন জেলে না বাইরে না জেলে মমতাজ কোথায় আরে যদি জামিন করাই এই জায়গায় আমি স্টেজে গান গাওয়াই এই পিন্ডালে কি হবে বলেন এই পিন্ডালে কি হবে এরকম 20টা পিন্ডালেও মানুষ জায়গা হবে টার্গেট করবে যে ওই সামনে আমাকে যেতেই হবে নর্তকীর নিচে আমাকে যেতে হবে ঠিক কি না তাহলে মানুষ ভালো কাজে মানুষ কম আসে খারাপ কাজে মানুষ বেশি আসে জাহান্নামের রাস্তা দিয়া মানুষ বেশি যায় আর জান্নাত দিয়া মানুষ কম এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনি মজলিসে বসার তৌফিক দিয়েছেন এর জন্য আওয়াজ করে শুকরিয়া আদায় করছি সকলে পড়ি আলহামদুলিল্লাহ আমি আসলে অত্যন্ত আনন্দিত এটা আমার বন্ধু একসাথে পড়াশোনা করেছি এক মাদ্রাসায় জুবায়ের কি আপনাদের এলাকার সন্তান না কোথায় উনি কি আসেন ও হাফিজ জুবায়ের কইবাও তো আসনি রে ভাই আচ্ছা তো এটা উনার এলাকা তো আমরা একলগে পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ তো আজকে তান এলাকা আইছি এই হিসাবে তান যেমন এলাকাতে আমারও এলাকা নাই আর আমার বাড়ি বাদেশ্বর বেশি দূরইও না আলহামদুলিল্লাহ আপনার এলাকার সন্তান আমি ইকান কিতা বাদেশ্বর পড়ছেন না ইকান বাদেশ্বর পড়ছেন বাল্লাগঞ্জ পড়ছেন যাই হোক এটা তো সিলেটর ভিতরে আমরা সিলেটর সন্তান সিলেটর আর আমরা মানুষও সিলেটি এর লাগি বড় বালা লাগে গরল্লা খান লাগে ঠিক না ঠিক না আমরা সবসময় বিনোদন টুকাই খেলাত মানুষ বেশি গানও মানুষ বেশি বিনোদনও মানুষ বেশি নাটকও মানুষ বেশি যাত্রাত মানুষ বেশি ওয়াজ মাহফিলও মানুষ তেমন নাই না তবে আমরা যারা আইছি নিশ্চয়ই আমরা ভালোর মধ্যে বালাই কিছু আছে লাগি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার এই চাচা জগন্নাথপুর থেকে আইসেন আর তার মেহমান বাড়ি আইসেন আমার লোকে যোগাযোগ করি এই মজলিস আইসেন ফাওয়া বাঙ্গা লইয়া আমার মহব্বতে আইসেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা হইল কুরআনের মহব্বত ঠিক না ঠিক না যেটা ফোকা ঠিক না ঠিক না তাইলে আমাদেরকে যারা সোশ্যাল মিডিয়ায় বিরুদ্ধে লেখালেখি করে নষ্ট করতে চায় তারা কি আদৌ পেরেছে বা পারবে কোনোদিনও সম্ভব নয় কারণ যারা আল্লাহর রাস্তায় কাজ করে তাদের বিরুদ্ধে মানুষ থাকে কিন্তু তারা সফল হয় না রাসূলে পাকের মহব্বত তাদেরকে আল্লাহ পর্যন্ত নিয়ে পৌঁছে দেয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম
যে तमाम নবী কায়নাতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাতির জন্য নবী করে পাঠাইলাম, নির্দিষ্ট গোত্রের জন্য নবী করে পাঠাইলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নির্দিষ্ট গোত্রের জন্য নবী করে পাঠাই নাই, জাতির জন্য নবী করে পাঠাই নাই। আমি আল্লাহর সৃষ্টি কুল কায়নাতি যা কিছু আছে, পূর্ব হতে পশ্চিম, উত্তর হতে দক্ষিণ, কুল কায়নাতে আমি আল্লাহর সৃষ্টি কুল কায়নাতে যা কিছু আছে, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কি तमाम কায়নাতের জন্য নবী করে দুনিয়ার জমিনে পাঠাইলাম। পড়ি সুবহানাল্লাহ। ওরে আমার নবীজিকে যারা মহব্বত করবে তারা দামি হইয়া যাবে, আমার নবীজিকে যারা ভালোবাসবে তারা দামি হইয়া যাবে। কোন মানুষ যদি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আপনারা সামনে থেকে আসেন, আমরা সামনে সুন্দরই বলেন। আচ্ছা আইসে আকা আকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। এই আমার আতাশনের বাবাজিরা রে, আমার মুসলমান একটু মন দিয়া শুনো রে, ওই নবী কেমন শানওয়ালা, ওই নবী কেমন মানওয়ালা। যেই নবীজিকে মহব্বত করেছেন সেই দামি হইয়া গেছে। ওরে আমার কামলিওয়ালা কেমন দামি, ওরে কুরআন আল্লাহর কিতাব, তাওরাত আল্লাহর কিতাব, জাবুর আল্লাহর কিতাব, ইনজিল আল্লাহর কিতাব। আমার আল্লাহ তো সুবহান, আল্লাহ তো পবিত্র, কারো পক্ষে যেটা সম্ভব নয় আমার আল্লাহর পক্ষে সেটা সম্ভব। কারো পক্ষে যেটা দেওয়ার ক্ষমতা নাই আমার আল্লাহ সেটা দেওয়ার ক্ষমতা আছে। আল্লাহ যদি চাইতেন কিয়ামত পর্যন্ত তাওরাতকে রেখে দিতে পারতেন, আল্লাহ যদি চাইতেন কিয়ামত পর্যন্ত জাবুরকে রেখে দিতে পারতেন, কিন্তু আমার আল্লাহ কেন কুরআনকে কিয়ামত পর্যন্ত রাখার সিদ্ধান্ত নিলেন গো? ওই কুরআনুল কারীম মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাযিল করার কারণে ওই কুরআনে পাকের দাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। ওরে আমার নবীজি মুসলমানের প্রথম কিবলা ছিল আল আকসা, ওইদিকে মানুষ ফিরিয়া পশ্চিম বানায়, ওইদিকে মানুষ নামাজ পড়তো। আমার রাসূলুল্লাহ একদিন মনে মনে নিয়ত করেছে, না রে যদি বাইতুল্লাহর দিকে কাবা হতো, যদি বাইতুল্লাহ আমাদের কিবলা হতো। নবীজি শুধু এতটুকু মনের মধ্যে এনেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহু আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা। আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন আর বললেন, জিবরাইল তুমি আমার হাবিবুল্লাহ রে বলো আমার হাবিবের যেই দিকে কিবলা বানানোর ইচ্ছা হয় ওই দিকে যেন তিনি কিবলা বানিয়ে নেন। ওরে কাবা শরীফের প্রথম নাম ছিল বাক্কা, মক্কা ছিল না, বাক্কা ছিল। কিন্তু আমার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মুবারকের মিম দ্বারা ওই মক্কা আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ
আল্লাহু 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 লা ইলাহা। পৃথিবীর প্রথম ঘর কুরআনে এতে বাঁকা, বন্ধুর নামে মিম দ্বারা বানাইলেন মক্কা। আল্লাহু আকবার। পৃথিবীর প্রথম ঘর কুরআনে এতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা বানাইলা মক্কা। পড়ে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা। আজ থেলো কোটি প্রেমিকদের প্রেমেলা, ও লব্বাইক 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 লা শারিকা লা। ও যেথায় লোক কোটি প্রেমিকদের প্রেমেলা, লব্বাইক 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 লা শারিকা লা। পড়ি আল্লাহু 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 আল্লাহ। হাত তুইলা নবীর মহব্বতে পড়ি আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাত যারা তুলছেন না, হাত তুলে নবীর মহব্বতে সবাই সবাই আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে পড়া যাবে কি ইয়া রাসূলুল্লাহ। হাসান বিন সাবিত কবিতা রচনা করলেন, ওয়াহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়াজমালু মিনকা লাম তালিদিন নিসাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চাইতে সুন্দর কোন মানুষ আমার চক্ষু আর কোনদিন দেখেনি। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাইতে কোন সুন্দর কোন মানুষ, কোন নারী কোনদিন জন্ম দেয়নি আর দেবেও না। বলি সুবহানাল্লাহ। কুলিত মুবাররাম মিন কুল্লি আইবি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন तमाम আইব থেকে মুক্ত করিয়া বানাইলেন, পবিত্র বানায়া দুনিয়ার জমিনে পাঠাইলেন। কান্নাকা কদ খুলিকতা কামা তাশা, যেন আপনি আপনার নিজের ইচ্ছা মতে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। আমার নবীজি এত খুশি হইয়া যান, দুই ফুটা চোখের পানিকে ছাড়িয়া দিয়া হাসান বিন সাবিতের মাথার উপরে হাত রেখে দিয়ে বলেন, হাসান বিন সাবিত, হাসান বিন সাবিত, আমি নবীজির মহব্বত আর আমি নবীজির তারিফ আর আলোচনা এত সুন্দর করে করলাই রে হাসান বিন সাবিত। আল্লাহর দরবারও হাত উঠাইয়া দোয়া করই না, বারে ইলাহি আয় রব্বুল আলামিন, আমার হাসান বিন সাবিত রে তুমি আল্লাহ জিবরাইলে আমিনের মাধ্যমে সাহায্য করাইও। পড়ি সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়া কইলে, হাসান বিন সাবিত, ও হাসান বিন সাবিত, আজকে তাকি তুমি শাইরুর রাসূল হই গেলাই, আজকে তাকি তুমি আমি রাসূলুল্লাহর কবি হই গেলাই। কইন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে কত কবি কত কবিতা রচনা করেছে, কত সাহিত্যিক কত সাহিত্য রচনা করেছে,
কত ঐতিহাসিক কত ইতিহাস রচনা করেছে, কত গবেষক কত গবেষণা করেছে, কত কবি কত কবিতা লিখেছে, কিন্তু আমার নবীজি কামলিওয়ালার মহব্বতে যে কবিতা যে লিখেছে, ওই মানুষটা দামি হইয়া গেছে, ওই মানুষটা সম্মানী হইয়া গেছে। বলি সুবহানাল্লাহ। ওরে নবীজি তারিফের আলোচনা করার কারণে যদি হাসান বিন সাবিত এত দামি হয়, নবীজির মহব্বতের আলোচনা করার কারণে যদি শেখ সাদি এত দামি হয়, মুহাম্মদের উম্মত হবার জন্য যদি আমরা এত দামি হয়, আরে আরে সেই উম্মত কেমন দামি। ময়দানে মাশরে যখন সবাই আটকা পড়ে যাবে, তামাম নবী কায়নাত আল্লাহর দরবারে স্বীকার করবে মালিক রব্বুল আলামিন, এরা আমাদের কাছে দাওয়াত নিয়ে আসে নাই, কোন পয়গম্বর আমাদের কাছে কতবাদের দাওয়াত দেয় নাই, তারপরে আমরা বলবো রব্বুল আলামিন। না না, এই কওমরা মিথ্যা কথা বলতেছে। এই রব্বুল আলামিন ঈসাও আপনি আল্লাহ, এক দ্বিতীয়ের দাওয়াত দিয়েছেন, আদমও দাওয়াত দিয়েছেন, ইব্রাহিমও দাওয়াত দিয়েছেন, ইসমাঈলও দাওয়াত দিয়েছেন। আল্লাহ তামাম নবী কায়নাত আপনার কতবাদের দাওয়াত দিয়েছেন, এরা মানে না, এরা মানে নাই। কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মদীর সাক্ষী প্রদানের কারণে নবী কায়নাতের কথা কেউ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। বলি না সুবহানাল্লাহ। তাইলে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। উম্মতের মধ্যে সবচেয়ে দামি উম্মত হলো উম্মতে মুহাম্মদী। যদি নবীজির কারণে, নবীজির সংস্পর্শে থাকার কারণে উম্মতরা শ্রেষ্ঠ উম্মত হয়, হাসান বিন সাবিতের দাম বেড়ে যায়, শেখ সাদির দাম বেড়ে যায়, কুরআনের দাম বেড়ে যায়, না জানি মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দামি হবে। বলি সুবহানাল্লাহ।